শ্রীমদ্ ভাগবত যথাযথ দশম অধ্যায় বিভূতি যোগ। ৩২ নম্বর শ্লোক। স্বর্গনামন্ত্রিশ্চং মধ্যং চৈবাহর্জুন আধ্যাত্ম বিদ্যা বিদ্যা নায়ং বাদ প্রবোধাত্তমঃ। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত ও মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি আত্মাবিদ্যা এবং তার্কিকদের বাদ জল্প ও বিদ্যা গুণের মধ্যে আমি সিদ্ধান্তবাদ। সৃষ্ট বস্তুর মধ্যে সমগ্র জড় উৎপাদন প্রথম সৃষ্টি হয়। পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে মহাবিষ্ণু গর্ভোৎকষায়ী বিষ্ণু ও ক্ষীরোৎকষায়ী বিষ্ণু এই জগতের সৃষ্টি পরিচালনার কার্য করেন এবং তারপর পুনরায় শিব তার প্রলয় সাধন করেন। ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা। সৃষ্টি স্থিতি প্রলয়ের এই সমস্ত প্রতিনিধিরা পরমেশ্বর ভগবানের গুণাবতার, তাই তিনি সমগ্র সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। উন্নত মানের শিক্ষার জন্য জ্ঞানের বহুবিধ গ্রন্থ আছে, যেমন চতুর্বেদ, তাদের অন্তর্ভুক্ত ষোড়শ দর্শন, বেদান্ত সূত্র, ন্যায়শাস্ত্র, ধর্মশাস্ত্র ও পুরাণ। সুতরাং শিক্ষামূলক গ্রন্থের সর্বস্বমেত 14টি বিভাগ রয়েছে। এগুলির মধ্যে যে গ্রন্থ আধ্যাত্মবিদ্যা বা পারমার্থিক জ্ঞান পরিবেশন করেন, বিশেষ করে বেদান্ত সূত্র শ্রীকৃষ্ণের প্রতীক। ন্যায়শাস্ত্রে তার্কিকদের মধ্যে তর্কের বিভিন্ন স্তর আছে। বাদী ও প্রতিবাদী। যুক্তিতর্কের সমর্থ সাক্ষ্য বা প্রামাণিক তত্ত্বকে বলা হয় জল্প ও পরস্পরকে পরাস্ত করার প্রচেষ্টাকে বলা হয় বিতণ্ডা এবং চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় বাদ। এই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক। প্রেম সে বলো রাধে রাধে।